এগুলো দেখে প্রথমে আপনার কামড়ে খেতে ইচ্ছে করতে পারে, কিন্তু জানলে অবাক হবেন এগুলো লোহা কিংবা স্টিলের থেকেও শক্তিশালী। বলছি গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার বা জিএফআরপি এর কথা, যা নির্মাণ শিল্পে এক নতুন যুগের সূচনা করেছে। জিএফআরপি হলো এমন এক উন্নত কম্পোজিট উপাদান যা তৈরি হয় উচ্চমানের ফাইবার গ্লাস ও বিশেষ পলিমারের মিশ্রণে। এর ফলে তৈরি হয় একটি হালকা অথচ অবিশ্বাস্যভাবে শক্তিশালী কাঠামো, যা স্টিলের তুলনায় 4 গুণ হালকা হলেও টেনসাইল স্ট্রেংথে দ্বিগুণের চেয়েও বেশি। এই বৈশিষ্ট্যের কারণে এটি শুধু স্থাপনার উপর চাপ কমায় না, বরং ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অধিকতর কার্যকর ভূমিকা রাখে। একটি বড় সুবিধা হলো 1 টন স্টিল রডের জায়গায় মাত্র 130 কেজি জিএফআরপি যথেষ্ট। এই পার্থক্য শুধু নির্মাণ খরচই 25 থেকে 30% পর্যন্ত কমায় না, বরং পরিবহন ও স্থাপন প্রক্রিয়াকেও দ্রুত ও সহজ করে তোলে। হালকা ওজনের কারণে ক্রেন, লিফট বা ভারী যন্ত্রপাতি ছাড়াই অনেক ক্ষেত্রে এটি ব্যবহার করা সম্ভব, যা শ্রম ব্যয়ও হ্রাস করে। মরিচা প্রতিরোধী হওয়ার কারণে জিএফআরপি দীর্ঘস্থায়ী। সমুদ্র উপকূল, বন্দর, ড্যাম কিংবা লবণাক্ত বা আর্দ্র পরিবেশে যেখানে লোহা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, সেখানে জিএফআরপি বছরের পর বছর অক্ষত থাকে। উপরন্তু এটি বৈদ্যুতিকভাবে অপরিবাহী, ফলে স্মার্ট বিল্ডিং, ডেটা সেন্টার, উচ্চ ভোল্টেজ অবকাঠামো বা অন্যান্য সংবেদনশীল স্থাপনায় এটি বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে। এর ব্যবহার আজ আর শুধু পরীক্ষামূলক পর্যায়ে সীমাবদ্ধ নেই। আধুনিক রুফিং কলাম, বিম, ফ্লোর, স্ল্যাব, বেসমেন্ট, ব্রিজ, বন্দর, সামুদ্রিক স্থাপনা এবং বন্যা ও ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চলের স্থায়ী কাঠামোতেও এর ব্যাপক ব্যবহার শুরু হয়েছে। উন্নত দেশগুলিতে ইতিমধ্যেই এটি নির্মাণ শিল্পের একটি মানদণ্ডে পরিণত হয়েছে এবং উন্নয়নশীল দেশগুলোতেও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। পরিবেশগত দিক থেকেও জিএফআরপি অগ্রগামী। এর উৎপাদনে কম কার্বন নির্গত হয়, এটি পুনর্ব্যবহারযোগ্য এবং ক্ষতিকর রাসায়নিক নির্গমন করে না। এই কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এবং পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করতে জিএফআরপি একটি টেকসই সমাধান।